বাধার মুখে পড়তে চলেছে শীত। চলতি উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা উপকূলে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যের 2-1 জেলায় এই সপ্তাহের শেষের দিকে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা মতো উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা, ফলে সাময়িকভাবে গায়েব হতে পারে শীতের আমেজ। কুয়াশার দাপট বাড়তে পারে উপকূলের জেলায়। এই সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উপকূলের জেলায় এই বৃষ্টির পূর্বাভাসের কারণেই কিছুটা শীত বাধাপ্রাপ্ত হতে পারে। এই মুহূর্তে তাপমাত্রা আপনাদের একটু দেখাবো। হাওড়ায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছেছে 21 ডিগ্রিতে, ব্যারাকপুরে 15 ডিগ্রি, আরামবাগে 15 ডিগ্রি, একই রকমভাবে নদিয়াতে 27 ডিগ্রিতে পৌঁছেছে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো উত্তরের অংশগুলো, সেখানেও সর্বনিম্নের পারদ। জলপাইগুড়িতে 15 ডিগ্রি, আলিপুরদুয়ারে 10 ডিগ্রি, দুর্গাপুরে 19 ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন। অর্থাৎ শীতের একটা আমেজ রয়েছে গোটা রাজ্য জুড়ে, উত্তর থেকে দক্ষিণ। আর এই শীতের আমেজ কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। সম্ভাবনার কথা হাওয়া অফিস সূত্রে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, তাহলে কি শীতের প্রতীক্ষা বাঙালির সেটা আরো দীর্ঘতর হবে? দেখো, শীতের পথে বাধায় যে ভিলেন, এই ভিলেন এই মুহূর্তে তার ছবি সরাসরি আমরা জি 24 ঘন্টা দর্শকদের দেখাবো উপগ্রহ চিত্র অনুযায়ী। এই সেই সিস্টেম, যে সিস্টেমটি একটি অতি গভীর নিম্নচাপ, শক্তিশালী অতি গভীর নিম্নচাপ, যা ইতিমধ্যেই দানা বেঁধেছে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী যে বঙ্গোপসাগর এলাকা, সেই এলাকাতে। এবং এই সিস্টেমটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লির মৌসুম ভবন এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড় দানা বাঁধার কোনো কথা স্বীকার করেনি। অন্যদিকে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া মডিউল তারা দাবি করছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে আগামী 48 ঘন্টা পর, এবং যদি এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে ফিনজাল। এখনো পর্যন্ত এই অতি গভীর নিম্নচাপ একটা বাধার প্রাচীর তৈরি করেছে, প্রচুর জলীয় বাষ্প বা ময়েশ্চার ইনকারশন ঘটিয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তুমি দুটো জেলার সর্বনিম্ন তাপমাত্রা খুব তাৎপর্যপূর্ণ বললে শুভদীপ, একটা হচ্ছে জলপাইগুড়ি আর একটা হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া বা পুরুলিয়া। এখানে কিন্তু স্বাভাবিক নিয়মে, অর্থাৎ তাপমাত্রা পতনের যে হিড়িক আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম, তাতে আজকেই পুরুলিয়ার 11 বা 12 কোঠায় পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা সম্ভবপর হলো না, কারণ হঠাৎ করেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ল এবং উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়া প্রবেশ, যা এতদিন পর্যন্ত অবাধ ছিল, সেই গতিপথে কোথাও বাধা সৃষ্টি হলো। এই ব্যাপারটি, অর্থাৎ এই যে সিস্টেম, তার আনুষঙ্গিক যে প্রবলেম বা ডিস্টারবেন্স, এই ডিস্টারবেন্স কিন্তু এই সপ্তাহটা পুরোটাই চলবে। আগামী সপ্তাহের গোড়াতেও প্রথম কয়েকদিন চলতে পারে। অতএব জাঁকিয়ে শীতের আর কোনো সম্ভাবনা নভেম্বর মাসে রইল না। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।